ভাইরে এত কমন প্রশ্ন, যদি ফার্স্ট ডিভিশন না পাই গলায় দড়ি দিব অথবা হার্ট ফেল করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আমার সপরিবার সবাই অনেক ভালো আছি। আজ ক্যামেরায় এসেছি আপনাদের অনেক 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 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসলে অনেক প্রশ্ন বলতে অনেক লোকের প্রশ্ন, আর প্রশ্ন একেবারেই কমন, তার মানে ম্যাট্রিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন ফার্স্ট তো পাবোই পাবো গ্যারান্টি। আর সে প্রশ্নটি কি, তো চলুন আমরা শুরুতে প্রশ্নটি জেনে নিই, তারপর আপনাদের সাথে সেই প্রশ্নের উত্তরগুলো আমি সামনে নিয়ে আসি। তো আমাদের প্রথম প্রশ্ন, ইউকে ঠান্ডায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এ হচ্ছে উইন্টারের সময়। এই 4 মাসের যে ঠান্ডা, এই ঠান্ডায় তো আমরা জমে যাই, তো গাছ কি বাঁচবে নাকি? বিশেষ করে পুঁই শাক এই ঠান্ডায় বাঁচবে নাকি? এই হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন একজন করেছে, আর তা আর কেউ নয়, এই হচ্ছে আপনাদের অনেক 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 অধিক পরিচিত JF দিশা ব্লগের দিশা আপু। সে একটি প্রশ্ন করেছে, গত সপ্তাহে আমি তার একটি ব্লগ দেখেছি, সেখানে সে একটি প্রশ্ন করেছে যে তার গার্ডেনে অনেক পুঁইশাক আছে, তো এই শীতে সেই পুঁইশাকগুলো গোড়া থেকে কেটে দেবে, না পুঁইশাকগুলো তুলে ছোট একটি পাত্রে নিয়ে ঘরে রাখবে, না ডালগুলো কেটে কোনো পানিতে ভিজিয়ে রাখবে? এ হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেন। আর তৃতীয় যে কোয়েশ্চেন, যা আমি অনেক অধিক মাত্রায় পেয়েছি, আর তা হচ্ছে যে পুঁইশাক গাছে আমরা কেন চাল ধোয়ার পানি দেব? কারণ আমি বরাবরই বলে থাকি যে পুঁইশাক গাছে চাল ধোয়ার পানি দিতে হবে, তার রিজনটি কি? তো আজ শুধু তাই নয়, পুঁইশাক গাছের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ আজকের এই ভিডিও থাকছে। চলুন আমরা সব ডিটেলসে জেনে নিই। প্রথম প্রশ্ন ছিল যে আমাদের ঠান্ডায় পুঁইশাক গাছ বাঁচবে নাকি? এই হচ্ছে আমার ঘরের পুঁইশাক গাছের অগ্রগতি। শুধু তাই নয়, এই হচ্ছে আমার আরো একটি গাছ যার বেশ কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন। এই হচ্ছে আমার অবহেলা থেকে মান সম্মান নিয়ে ঘরে আসা একটি পুঁইশাক। তো এই হচ্ছে পুঁইশাক শীতের ভেতর ঘরে টিকে আছে। আসলে পুঁইশাক এমন একটি গাছ, এই হচ্ছে পুরোপুরি মানুষের মতো, যা অতিরিক্ত ঠান্ডায় বাঁচে না, কিন্তু একটু গরম পেলেই দারুণভাবে বাড়তে থাকে। আর আমরাও যেমন ঠান্ডার ভিতর গার্ডেনে গেলে একেবারেই জমে যাই, কিন্তু যখন এই ঘরের তাপমাত্রায় থাকি কিছুটা হিটারের ভিতর, আমরা যেমন ঠিক থাকি পুঁইশাকটিও ঠিক তেমন। এবার হচ্ছে চলুন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও দিয়ে দেই। সেটি হচ্ছে দিশা আপুর প্রশ্ন ছিল যে পুঁইশাকের গোড়াটি যদি কেটে দেই তাহলে কি আমাদের নিচের দিকে যে শিকড় থাকবে সামনের গরমে, সামনের বছর যখন সামার আসবে গরমের সময়, সেখান থেকে কি আবারও গাছ হবে কিনা? তো দিশা আপুর উদ্দেশ্যে আমি বলছি যে না আপু, আমাদের এদেশের ঠান্ডায় সেটা সম্ভব নয়। যদি বাংলাদেশ হতো তবে শিকড়টি নিচে বেঁচে থাকতো আর গরমে আবারও উঠে যেত। আর আমাদের এদেশে শুধুমাত্র কচু গাছের যে কোনো নিচের শিকড়, মান কচু গাছের নিচের কচু, এমনকি শোলা কচু গাছের নিচের কচু বা কচুর মুখের কচু, এই জিনিসগুলো অথবা ড্যাফোডিল, টিউলিপ, ডালিয়া, এইসব গাছের বাল্ব ছাড়া মাটির নিচে আর কোনো কিছুই শীতে টিকে থাকে না। আপনি যদি আপনার পুঁইশাকটি বাঁচিয়ে রাখতে চান তবে গাছটি তুলে ছোট একটি পাত্রে ঘরে রেখে দিতে পারেন। ঘরের যে তাপমাত্রা আমরা যেভাবে টিকে থাকি, আপনার গাছটিও ঠিক একইভাবে টিকে থাকবে। শুধু আপনাকে একটু যত্ন দিতে হবে আর পরিমাণে গাছটি কেটে ছোট রাখতে হবে, না হয়তো ঘরের ভিতরে আপনাকে মাচা বানিয়ে ফেলতে হবে। এই হচ্ছে দিশা আপুর প্রশ্নের উত্তর। আমি ভিডিওতে এসে দিলাম, যদি আপু ভিডিওটি দেখে অবশ্যই সেই তার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর এখন হচ্ছে সর্বশেষ প্রশ্ন, তা হচ্ছে যে আমরা পুঁইশাক গাছে চাল ধোয়ার পানি কেন দেব? ভাইরে এত কমন প্রশ্ন, যদি ফার্স্ট ডিভিশন না পাই গলায় দড়ি দিব অথবা হার্ট ফেল করব। আসলে তাই নয়। আমরা চাল ধোয়ার পানি কেন দিই? সেটা হচ্ছে যে পুঁইশাক গাছে চাল ধোয়ার পানি মোস্ট ইম্পর্টেন্ট এর জন্য, গাছের শিকড়টিকে মজবুত রাখা এবং গাছটিকে স্ট্রং রাখা, গাছটিকে মোটা তাজা করা এবং গাছের কালারটি সুরক্ষিত ধরে রাখা।
যারা বাংলাদেশে ফলন করে স্বভাবতই তারা অনেক ধরনের সার ব্যবহার করে থাকে, যেমন কি পুঁইশাক গাছের জন্য গোড়াটি মজবুত করার জন্য, এবং এই যে দেখুন গাছের যে ডগা কত মোটা মোটা এবং সতেজ, এই সতেজকরণ করার জন্য দেশে আমাদের নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করে, যা হচ্ছে ইউরিয়া সার অথবা যে কোনো ধরনের ভার্মি কম্পোস্ট, যা দিলে গাছের গোড়া একেবারে শক্ত হয় এবং সতেজ হয়। কিন্তু আমি যেহেতু কোনো সার ব্যবহার করব না, সার ব্যবহার করব না বলতে যে কেনা কোনো সার ব্যবহার করব না, তাই আমি আসলে চাল ধোয়ার পানি দিই। চাল ধোয়ার পানিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যার কারণে আমার এই পুঁইশাক সারা বছর এতটাই সতেজ থাকে, এতটাই মোটা মোটা থাকে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাছের যে মূল গোড়াটি একেবারেই সবুজ সতেজ এবং কতটা মোটা আছে তা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। শুধু তাই নয়, এ পটে আমার যে 4টি গাছ রয়েছে, এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, এই হচ্ছে একটি গাছ, এই হচ্ছে আরও একটি গাছ, আবার এই যে আরও একটি গাছ, আর এই যে এই পাশে আরও একটি গাছ। এই যে দেখুন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে 1টি 2টি 3টি 4টি গাছে কিন্তু দারুণভাবে সফলতা দিচ্ছে, এবং আমার আরও একটি গাছ আছে অবহেলায় বেড়ে ওঠা, মান সম্মানের সাথে ঘরে টিকে থাকা আরও একটি পুঁইশাক। আর এই হচ্ছে আরও একটি গাছ যা আমার 5 লিটার তেলের গ্যালনে আছে। এখানে একটি পুঁইশাক মাশাআল্লাহ 2টি ডাল ছেড়েছে, আর এর অগ্রগতি নিশ্চয়ই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে চাল ধোয়ার পানি দেওয়ার কারণ।